শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে পাশে নিয়ে এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। কেন বলো তো? প্রাকৃতিক দৃশ্যটা দেখবো একটু। সব থেকে বড় কথা হচ্ছে সকালবেলা উঠেই একদম কাজে লেগে পড়তে না ভালো লাগে না। সারাদিন তো কাজই করতে হবে, তাই একটু দেখছি, একটু হাঁটবো, তারপরে গিয়ে কাজে লেগে যাব। সকাল সকাল আমি একটু ছাদে চলে এসেছি, একটু কেন ব্রাশ করব, তারপরে নিচে চলে যাব, একটুখানি একটু হাঁটাহাঁটি করি। সকাল হয়ে গেছে অনেকটাই, কেউ এখনও উঠেনি, শুধু আমি উঠেছি। তাই এখন একটু ঘোরাঘুরি করি, তারপর ব্রাশটা করে স্নান করে তারপর তোমাদের সাথে আবার দেখা করব। সকাল সকাল আমি তোমাদেরকে আমার গাছের ফুলগুলোকে দেখাচ্ছি। কেমন দেখতে সুন্দর লাগছে না? কত সুন্দর লাগছে। আর এই দেখো, এখানে আমি একটা মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছি। জানি না হবে কি না, কারণ উপরে না ছাদে অত একটা ভালো মতন হতে চায় না। আর সকাল সকাল দেখো কত সুন্দর হয়েছে না অপরাজিতা ফুলটা। খুব ভালো লাগে আমার গাছ লাগাতে। তো এগুলোতেও একটু এখন জল দিব। জল দেওয়ার পরে মুখ ধুয়ে তারপরে হচ্ছে সব ঘরের কাজ, রান্না করতে হবে, স্নান করব। সকাল সকাল একটু আসলাম উপরে না আসলে ভালো লাগে না। সকালবেলা একটু উপরে এসে দাঁতটা যতক্ষণ মাজি আর কি, ব্রাশ করি, ততক্ষণ একটু ঘুরে বেড়াই। এই দেখো আমার গাছটা, এটা কি গাছ বলো তো? কাকরোল গাছ। জানি না হবে কি না, চেষ্টা তো করতে মানা নেই, ওর জন্য একটু করছি আর কি। এদিকেও একটা গাছ লাগিয়েছি, দেখি কি হয়। চলো, আমার ব্রাশ করা হয়ে গেছে, তো এখন মুখটা ধুয়ে নিয়ে তারপরে বাসি ঘরটা ঝাড়ু দেবো। এখনও তো কিছু করিনি। বাসি ঘরটা ঝাড়ু দিয়ে একটুখানি মুছবো বলতে খালি রান্নাঘরটাই মুছবো, বড় ঘরগুলো আজকে মুছবো না। কালকে রবিবার, কালকে বাড়িতেই আছি আমি, কালকে মুছে নেব। বাসি ঘরের কাজটা ছেড়ে নিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, সুন্দর করে ঝাড়ু দিয়ে স্নানে চলে গেছিলাম। তো এখন স্নান করে একটু উপরে আসলাম, কারণ জামাগুলোও মেলে দিচ্ছি। মেলে দেওয়ার পরে একটুখানি গাছগুলোতে জল দিব। গাছগুলো না আমি আগে খুব যত্ন করতাম, এখন করি না, কারণ মাঝখানে না প্রচুর যত্ন করতাম, কিন্তু গাছগুলো না বাঁচতো না, মরে যেত, আর খুব কষ্ট লাগতো। তাই আমি ভাবছি যে না, আর যত্ন করব না। কিন্তু এবার দেখলাম কিছুদিন পরে কি হলো, বৃষ্টি পাওয়াতে জল ছিল ভালো মতন মনে হয়, এই কারণে দেখি কতগুলো গাছ আবার না একা একাই হয়েছে। তো এখন ভাবছি যে না, একটু গাছগুলোর যত্ন করি, তাহলে যদি হয়। তো দেখি, কালকে বাড়িতে থাকবো রবিবার আমি, তো কালকে হচ্ছে এগুলো সব পরিষ্কার করে সুন্দর করে আবার আমি ঠিকঠাক করে দিব আর কি। দুজনে মিলে, আমি আর আমার বর দুজনকে, ওকেও বলবো একটু আমার হেল্প করতে, ও করে দিবে। এটাই করব ভাবছি আর কি। আমার তো গাছে জল দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো আমি গাছে জল দিয়ে এখন নিচে চলে এসেছি, রান্নাটা বসাবো। রান্নাটা করে তাড়াতাড়ি করে করতে হবে, খুব তাগদা থাকে আর কি সকালে আমার। তো সেই রান্নাটা করে তারপর আমাদের আবার কাজে যেতে হবে। আমি হচ্ছে বাড়িতে থাকি না, মানে আমি হাউসওয়াইফ নই, আমি একটু বাইরে কাজ করি। সেটা আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে হলো শনিবার, তো আজকে আমরা নিরামিষ খাই। তো আমার হয়ে যায় কি, শনিবার দিন কি রান্না করব এটা নিয়ে একটু চিন্তার বিষয় হয়ে যায়, কারণ সবাই সব কিছু খায় না। আমি যেটা খাই সেটা আমার বর খায় না। আবার হয় কি, আমার শাশুড়ি মারও একটু ব্যথা আছে, তো শাশুড়ি মাও সব কিছু খেতে পারে না। তো এখন কি রান্না করব? ডাল, যেমন আমি
মুগ ডাল রান্না করলে আমার শাশুড়ি মার একটু প্রবলেম হয়, এমনকি মটর ডালেও একটু প্রবলেম হয় আর কি। তো এখন কি করা যায়, তো আজকে আমি ভাবলাম যে ঘরে কি আছে, ঘরে ছিল হচ্ছে করলা, তো করলা ভাজা করব। আর দেখলাম যে ডাঁটা আছে, মিষ্টি কুমড়োর ডোগাও আছে, আর এমনি ডাঁটা যে হয় সেই ডাঁটাটাও আছে, কিন্তু মিষ্টি কুমড়োর ডোগাটা আর আজকে করলাম না। তো আমি ভাবলাম যে ডাঁটা আর আলু দিয়ে আর হচ্ছে ডালের বড়া আছে আর কি, বড়ি, সেই বড়িটা দিয়ে তরকারি করব। আমি কিন্তু সেই তরকারিটা কোনোদিন রান্না করিনি, আমি ইউটিউবে অনেক সময় যখন দেখতে থাকি অনেকে রান্না করে, তো সেটা আমি দেখেছিলাম। তো আজকে ভাবলাম যে ওটাই করে ফেলি, শনিবার তো। আর মেন কথা কি, আমি আর শাশুড়ি মাই খাবো, আর শাশুড়ি মার সেরকম কোনো ঝামেলা নেই, যেটা আমি করব সেটাই খাবে, তো দুজনে মিলে আমাদের হয়ে যাবে। জানি না ডাঁটা আর আলু দিয়ে বড়ি দিয়ে যে তরকারিটা করব সেটা ঠিক ভালো হবে কি না, কারণ আমি আগে কোনো দিন করিনি। আর সব থেকে মেন কথা কি বলো তো, আমি সেরকমভাবে রান্না করতেও পারি না, কারণ সেইভাবে আমি বিয়ের আগে কখনো রান্না করতাম না, তো আমার সেভাবে জানা নেই। আমি এখনও এরকম হয় যে কিছু একটা রান্না বসিয়ে আমার মাকে ফোন করতে হয় যে মা কীভাবে কী ফোড়ন দেবো, আমি সেটাও ভুলে যাই। তখন আমি মাকে নয়তো আমার দিদিকে ফোন করে জিজ্ঞেস করি। তো এখন আমি এখন তো হয়ে গেছে ইউটিউবের যুগ, তো ইউটিউব দেখেও আমি অনেকটা চেষ্টা করি আর কি। তো যতটা পারি চেষ্টা করি আর কি, চলে যায় আর কি। সবাই একদম যে না খাওয়াই তো রাখি না, সবাই বলে যে ঠিকঠাকই হয়, কিন্তু মানে অত একটা ভালো হয়তো হয় না, করতে পারি না, চেষ্টা করি আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আগে বড়িটা ভেজে নিই, তারপরে আমি হচ্ছে আলু আর ডাঁটাটা দিয়ে রান্নাটা করব আর কি। বড়িটা আগে ভেজে রাখি, আর পাশে আমি করলা ভাজাটা ভেজে নিচ্ছি, আর আমার ভাতটা হয়ে গেছে। তো প্রথমেই ভাতটা করে নিয়েছি, তাহলে পরে এখন এই দুটো করে নিয়ে তারপরে মার জন্য একটু চা বানাবো, কারণ মা এখনও ঘুম থেকে উঠেনি, আর আমার বরমশাইও এখনও উঠেনি। তো আমার রান্নাটা হতে হতে ওরা দুজনেই উঠে যাবে আর কি। সবজিটা আমার কষানো প্রায় হয়েই গেছে, এখন জল দিয়ে দিব, তারপরে একটু ফুটলে আমি বড়িটা দিব আর কি। একটু অল্পটুকু আগে কষানোটা ভালো মতো না কষালে না সবজিটা বেশ টেস্টি হয় না। তো আমার মা বলে যে যত ভালো মতন কষাবি সবজিটা, মশলাটা যতটা ভালো মতন হবে, মানে ঠিকঠাক করে কষানো হবে, তবেই সবজিটা টেস্টি হবে। তো সেটাই আমি চেষ্টা করি, কোনো সময় হয় কোনো সময় হয় না। দেখো সব সময় তো ভালো হবে সেরকম তো কোনো কথা নেই। তো দেখো আমার রান্নাটা হয়েই গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আমি এখন সবজিটা নামিয়ে চাটা বসালাম, কারণ আমার শাশুড়ি মা এখন ঘুম থেকে উঠে গেছে, ওনার মুখ ধোয়াও হয়ে গেছে। তো ওনাকে আমি চাটা বানিয়ে দিই, কারণ উনি এখন ভাত খাবে না, কারণ সকাল সকাল ভাত খান না। আর সকাল সকাল ভাত খান না বলতে আমার বড়ও খাবে না, শুধু আমি অল্পটুকু ভাত খাই, মানে ভাত খেয়েই যাব। আর চা আমি আর সকালে খাবো না, আর আমি শুধু লাল চা বানিয়ে দিলাম, দুধ চা উনি খান না, লাল চা অল্প বানিয়ে দিলাম, উনি বিস্কুট দিয়ে এখন লাল চাটাই খাবেন। যাও স্নান করে আসো তাড়াতাড়ি, ফটাফট। বিছনা উঠাইছে দেখবে, এই যে দেখো, এখন আবার আমাকে ঠিক করতে লাগবে। রৌদ্র তাপ পুরা ওইদিকে। তো আমার তো রান্নাবাড়ি সব হয়েই গেল, তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি কাজে যাওয়ার জন্য। আমার বড় স্নান ধান করে চলে এসেছে, ও এখন রেডি হচ্ছে আর কি, একসাথেই দুজনে রেডি হচ্ছি, তারপর দুজনে বের হব, একসাথেই বের হই। আমি আরও আমাকেও হচ্ছে কাজে পৌঁছে দিয়ে তারপরে যাবে। আমার হচ্ছে কাজটা মানে সামনে পড়ে, তারপরে ওটা, তো আমাকে নামিয়ে দিয়ে তারপরে যাবে। আবার রাত্রেবেলা আবার ছুটি যখন হবে ও আমাকে নিয়ে তারপরে আসে। আমার ছুটিটা একটু দেরিতে হয়, মোটামুটি 1 ঘন্টার মতন। মানে আমার বর এসে ওখানে বসে থাকে, কারণ একসাথে না আসলে আবার আমি টোটো পাবো না, অনেক রাত হয়ে যাবে, তার জন্য আমাকে নিয়ে একবারে তারপরেই আসে।
এখন আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি। আমি তো রেডি হয়েই গেছি, খাবারটা একটু বেড়ে নিচ্ছি। ভাত খেয়ে যাব, অল্প ভাত খেয়ে নিচ্ছি। আর সাথে হচ্ছে আমার টিফিন কারিতেও বেড়ে নেব। আমার বরের তো টিফিন নিতে হয় না, কারণ কি ওখান থেকেই ওদের প্রোভাইড করে। তো সকালেও কোনো সময় আমি কি করি, একটু ছাতু গুলিয়ে দিয়ে দিই, ওটাই খেয়ে যায়। আর কোনো সময় হঠাৎ ভাত খায়, বলি যে চা খাও না, ও চা খেতে অত একটা পছন্দ করে না, তাই ও আর কি খায় না। তো এই সকালের এটাই রুটিন আমাদের, রোজই এই হয়। তো এখন আমি এগুলো বেড়ে নিই, তারপরে আমি কাজে যাব আর কি। আমরা বের হব। ওই যে একজন ফোন নিয়ে ব্যস্ত আছে, ফোন করতেছে অফিসে। তো এখন আমরা রেডি, এখন আমরা বের হব। কিন্তু ওই সময় ওর অফিস থেকে একটু ফোন এসেছিলো আর কি, সেই নিয়ে ও একটু ব্যস্ত হয়ে পড়েছে। তো কথা বলে নিক, তারপরে আমরা বেরিয়ে পড়বো আর কি। কথা বলা হয়ে গেছে, তো এখন বাইকটা বের করে নিক, তারপরে আমি আরও চলে যাব। তারপরে অফিসে ও আমাকে ছেড়ে ওর অফিসে চলে যাবে। আমরা এখন বেরিয়ে পড়লাম, আবার রাত্রিবেলা এসে কথা বলছি, কারণ এখন আর কথা বলার সময়। তো আমরা এখন কাজের থেকে বাড়ি চলে আসলাম, আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে সবার সাথে দেখা হবে। তো যদি আমার ভিডিওটি তোমাদের সবার ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর হচ্ছে কমেন্ট করে জানাবে যে আমি কি ভুল করলাম, কারণ আমার তো প্রথম তো আমি অত একটা তো পারি না। তো তোমরা সবাই জানাবে।